হ্যালো বন্ধুরা, আপনারা জানেন যে কালকে আপার প্রাইমারি রিমেনিং যে 1242 বা 41 যে ক্যান্ডিডেট পড়ে আছে তাদের একটা আন্দোলন আছে। তো যাই হোক, আমি তো কোনো দিন ভিডিও করিনি, সেভাবে হয়তো ভালোভাবে করতে পারবো কি না, তবুও করছি। কারণ একটাই, যাতে আমরা আপার প্রাইমারি যে 1241 জন পড়ে আছি তাদের যাতে জবটা নিশ্চিত হয়। তো আমরা আগেই জেনেছি যে আমাদের হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এবং তারপরে কন্টেম মামলা হওয়ার পর তারপরেও আমাদের জাজেসরা যারা আছেন তারা অর্ডার দিয়েছেন যে 30শে মার্চের মধ্যে যাতে আমাদের নিয়োগটা কমপ্লিট করা হয়। কিন্তু তা সত্ত্বেও এই সরকার বলবো না, আপাতত বিকাশ ভবন এটা করতে চাইছে না। কারণ আমরা জানি না সরকারের কী ইচ্ছা বা সদিচ্ছা, সেটা আমার ঠিক জানা নেই। কারণ সব কথা ঠিক দিদির কাছে পৌঁছায় কি পৌঁছায় না সেটা তো বলা মুশকিল। তবু যাই হোক, আমাদের যেটা দরকার, আমরা কাল সকলে যারা আছি সকলে আন্দোলনে আসছি, এবং যারা ভাবছি যে এখনও যাব না তারা অবশ্যই আসুন। কারণ আন্দোলন বারবার সম্ভব নয়। বিশেষ করে আমরা অনেকে রোজা রেখে আছি যারা আন্দোলনের জন্য প্রস্তুত এবং আন্দোলন করব, এবং এই লড়াইয়ের একদম শেষ যে সেটা দেখে ছাড়ব। কিন্তু আন্দোলন আসলাম আর হয়ে গেলে এরকম তা নয়। আমরা এর আগে আন্দোলন যেগুলো করেছি দুটো কারণে ব্যর্থ হয়েছে। এক, আন্দোলনে যারা ক্যান্ডিডেট তাদের ঠিকঠাক না আসা, উপস্থিতি তাদের কম থাকা। আর একটা যেটা, যে আমরা আসলাম, এসে একটু ঘুগনি খেলাম, একটু চা খেলাম, সাইডে ঘুরলাম বেড়ালাম, এটা কিন্তু ভাই আন্দোলনের মোটিভ হতে পারে না। আন্দোলন হবে চোখে চোখ রেখে। সেটা কীরকম? আন্দোলন যখন হবে যে জায়গায়, সে জায়গায় একদম যে নির্দিষ্ট জায়গা থাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, সেখানেই বসে থাকতে হবে, সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে। তারপর হয়তো আমাদের যথেষ্টভাবে পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প করেন, এটা অস্বীকারের জায়গা নয়, কিন্তু মাঝে মধ্যে একটু আমাদেরকে দুর্বল করার চেষ্টা করেন। কিন্তু এই জায়গাটা আমাদের খুব একটা ভাইটাল পয়েন্ট। কারণ পুলিশ প্রশাসন চায় যে কিছু জনকে তুলে নিয়ে গিয়ে আন্দোলনটাকে একটু স্তিমিত করে দিই, কিন্তু ওই জায়গাটায় আমরা মার খেয়ে যাই। কারণ অনেক আমাদের বন্ধু যারা আছেন তারা সাইড কেটে যায়, তারা ভাবে আবার হয়তো আমাদেরকে বিধাননগর থানা নিয়ে যাবে বা লালবাজার নিয়ে যাবে, বা ঠেলাঠেলি করতে গেলে একটু লেগে যাবে। কিন্তু না, আমরা আসলে আমাদেরকে এই মনে করে আসতে হবে যে আমাদের একটা বন্ধুকেও যদি প্রশাসন তুলে নিয়ে যায় তাহলে আমাদের সকলকেই তার সাথেই যেতে হবে। একা একজনকে দুজনকে তুলে নিয়ে গেলে হবে না, সকলেই চলো ভ্যানে উঠে পড়ো, পুলিশের পিক আপ ভ্যানে উঠে পড়ো। এবং আমরা দেখেছি লালবাজারের আগে অনেকবার গেছি আমি, ওনারা হয়তো ওখানে একটু আমাদের সাথে করেন, মানে তারা তাদের মতো ডিউটি করেন, কিন্তু যথেষ্ট আমাদের সাথে ভালো ব্যবহার করেন, আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখেন। তাই ভাই, পুলিশ তুলে নিয়ে যাবে বা আর কিছু, এইগুলো ভয় করে আসলে হবে না। আসুন এবং সবাই চোখে চোখ রেখে লড়াই করুন, আর ভাবুন যে এই জবটার জন্য বারবার আন্দোলন সম্ভব নয়। তাই কালকের আন্দোলনটাকেই লাস্ট আন্দোলন ভেবে সকলে লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ুন। যারা কলকাতার আশেপাশে আছেন এবং ভাবছেন আসবেন না, তারা কাল অবশ্যই যে যেখানে আছেন লোকাল ট্রেন ধরে চলে আসুন। যারা দূরে আছেন, এখনো একটা রাত টাইম আছে, আপনারা চলে আসুন। কারণ বারবার সম্ভব নয়। আর ওই 3টে বেজে যাবে আর পালাবো, এই জিনিসটা মাথা থেকে তুলে দিন। কারণ এতদিনে বিকাশ ভবনও বুঝে গেছে যে আরে কোনো রকম 3টে পর্যন্ত কাটিয়ে দিই, তারপর এদের আন্দোলন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর ওই জায়গাটায় আমাদেরকে ঠিক থাকতে হবে যে না, আমরা যতক্ষণ না নোটিশ পাবো ততক্ষণ কিন্তু উঠবো না। তাতে আমাদেরকে বিধাননগর থানা নিয়ে যাক, লালবাজার থানা নিয়ে যাক, হ্যাঁ, কিন্তু দরকার তো আমার চাকরি। আমি আসলাম, খেলাম দিলাম আর চলে গেলাম, এটা তো করলে হবে না।
নোটিশটা না দেখা পর্যন্ত, নোটিশটা না আমি আসা পর্যন্ত আমি কিভাবে নিজের উদ্দেশ্যকে পূরণ না হওয়া পর্যন্ত আমি কিভাবে বাড়ি চলে যেতে পারি? আর বাড়িতে গিয়ে আমি কি উত্তর দেবো? যে আমি হেরে বাড়ি চলে আসলাম? মা বাবাকে কি উত্তর দেবো? নিজের ফ্যামিলিকে কি উত্তর দেবো? তাই ভাই, লড়াইটা হোক শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং সার্বিক একটা সমাজকে সঠিক রাখার জন্য। কারণ আমরা জানি এখন বর্তমান স্কুলগুলোর কী অবস্থা। টিচার তো এমনিতেই দরকার, প্রচুর টিচার কমে গেছে সব স্কুলে। তো আমরা নিয়োগ মানে শুধু আমাদের নিয়োগ নয়, একটা গোটা সমাজের উন্নতি। তো যাই হোক, অত আমি যাচ্ছি না। মেন কথা হচ্ছে যে আমাদের জবটা এই মুহূর্তে দরকার, আমরা আমাদের জন্য আসি। তো ভাই কি তো মানে আমি আজ প্রথম ভিডিও করছি, কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা করবেন। এ বলে আমি শেষ করছি। তবে সকলে আসুন, কাল কিন্তু জোরদার লড়াই হবে নিজের অন্যের জন্য, নিজের খাবারের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের বেঁচে থাকার জন্য, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসসালামু আলাইকুম, নমস্কার।